হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা ভোর 5টার সময় উঠে বেরিয়ে পড়েছি সবাই মিলে ঘুরতে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। এই দেখো বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় যে আমার পুকিটাকে একটু আদর করে নিচ্ছি, কারণ যাওয়ার আগে একটু আদর করে নিই। তারপর টোটোতে আমরা বসে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি তোমরা বলো? এরপর ট্রেনে চলে এসেছি। ট্রেনে যাবে বললাম, যাচ্ছি একটু ঘুরতে, ছুটির দিন একটু ঘুরতে যাচ্ছি। দেখো ট্রেনে বসে বসে এই বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগে। কানে হেডফোন লাগিয়ে দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগে, কার কার ভালো লাগে বলো তো? তো দেখো স্টেশনে চলে এসেছি, এবার নামবো। এটা বলো তো কোন স্টেশন, দেখি কেউ বলতে পারো কি না? স্টেশনে চলে এসেছি, এবার আর একটু 5 মিনিট পরে নামবো। তো নেমে পড়েছি এবার। এই যে আমার ভাইপো, ওটা আমার দাদা, আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি ঘুরতে। স্টেশনে কী ভিড়, বাপরে বাপ! আর এই যে আমার ভাইপো বলছে আমি একা একা যাবো, আমার কেউ হাত ধরবে না। ও একা একা যাচ্ছে মস্তানি করতে করতে একদম। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কোন স্টেশন। দূরে লেখাটা দেখে এটা রামপুরহাট গো। এবার তো বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। চলে এসেছি রামপুরহাট স্টেশনে। কি রোদ্দুর, বাইরে তাকানো যাচ্ছে না। তারপরে এসে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, এখন আমরা হোটেলে যাইনি, তো একটু টিফিন করে নিলাম। এত জোরে খিদে পেয়েছে, কোন ভোরবেলা 5টার সময় বেরিয়েছি, আর থাকতে পারছিলাম না। এবার এসে সবাই একটু টিফিন করছি। দেখো সব টিফিন হয়ে গেল। এবার রেস্ট নিয়ে এবার বিকেলবেলা লাইনে দাঁড়িয়ে পড়েছি। বুঝতে পেরেছো তো? চলে এসেছি আমরা মায়ের স্থানে, আমাদের তারা মায়ের কাছে চলে এসেছি। প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন, পুরো 2.5-3 ঘন্টা ধরে আমরা লাইন দিয়েছি। তার মধ্যে 1.5 ঘন্টা গেট বন্ধ ছিল। তো দেখো লাইনে দাঁড়িয়ে আছি। আর এত গরম, বাপরে বাপ, প্রচণ্ড গরম। আর লাইনও বিশাল লাইন ছিল, কারণ ছুটির দিন তো, এখন তো ছুটি চলছিল। এমনি তারা মায়ের কাছে সবসময় ভিড় থাকে, তা ছুটি উপলক্ষে বেশি বেশি ভিড় ছিল। তো দেখো সব লাইনে দাঁড়িয়ে আছি, চারিদিকে ভিড়ে ভিড়। এবার ফোনটা জমা দেওয়ার পালা, কারণ এখন ফোন নিয়ে তো ঢুকতে দেয় না। তো ফোন জমা দেওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি। দেখি ফোনটা তো দিয়ে দেবো, তাহলে একটু ভিডিও করে নিই। তো দেখো একটু ফোন ভিডিও করে নিলাম। আর এবার ফোনটা আমরা জমা দিয়ে দেবো। এই যে ফোন জমা দিয়ে পুজো টুজো দিয়ে এবার মায়ের সামনে থেকে একটু ভিডিওটা করলাম। দেখি তোমাদেরকে মাকে দেখাতে পারি কি না। ওই দেখো মা, আমাদের সবার মা। সব মা সবার মঙ্গল করো, আর কি চাইবো? মায়ের কাছে সবসময় চাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাকে সবার মঙ্গল করো। তো মায়ের স্থান দেখিয়ে দিলাম, এবার একটু বাবার স্থানে চলে এসেছি। এবার জল ঢালছি শিবের মাথায়, কেন তো আমি একটু ভোলে বাবার ভক্ত। এখানে শিবকে একটু দুধ জল ঢেলে দিলাম, তারপর একটু ফুলের মালা কিনে ফুল ফুল দিয়ে দিলাম। ভোলে বাবা সবার ভালো রেখে, ভোলে বাবা পার করে গেয়া। তো এখানেই চলে এসেছিলাম পেছন দিকটা, এখানে মোমবাতি দিচ্ছিলাম, কারণ ভেতরে তো সেরকমভাবে দেওয়া যায় না। এখানে একটু বাতি দিয়ে দিলাম। এবার একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, কারণ অনেকটা ভিড় ছিল তো। আর এই দেখো এটা বাইরের দিকটা লাইট জ্বলে গেছে, পুরো সন্ধ্যা হয়েই গেছে এখানটা। বাইরে থেকে তো সব দেখালাম, ভেতর থেকে তো দেখানো কিছু যায় না। এবার চলে এসেছি মহাশ্মশানে। এই মহাশ্মশানে একটু ধূপ বাতি দিয়ে দিলাম। ওই দেখো শ্মশানে সবাই সব কত বসে আছে সব। এই শ্মশানটা সত্যি খুব একটু ভয় ভয়ও লাগে, আর বেশ ভালোও লাগে দেখতে। সন্ধ্যেবেলা শ্মশানটা এত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে শ্মশানটা। এটা হচ্ছে মহাশ্মশান। দেখো এখানে সব কত মানে কি হচ্ছে, এগুলো হোমযজ্ঞ মানে কিছু একটা হচ্ছে, চারিদিকে হচ্ছে। আর কি সুন্দর পরিবেশটা লাগছে, এত সুন্দর লাগছে না। তো আমি একটু একটু করে সব ভিডিও করলাম। আর এখানটা দেখেছো পুরো একদম অন্ধকার। এই জায়গাটা দেখো পুরো অন্ধকার, খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, খুব অন্ধকার।